আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে সবাইকে চা নাস্তা দিয়ে দিছি, মানে চা করে তারপরে সাথে পাউরুটি দিয়ে আপনাদের ভাইয়াকে বাচ্চাদেরকে দিয়ে দিছি। তো সকাল সকাল দেখা যায় যে বাচ্চারা রুটি বা চা খেতে চায় না, শুধু একটু চা খেয়ে তারপরে স্কুলে চলে যায়। তো যার কারণে টিফিনটা একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি সবসময় আমি। দেখা যায় যে 10টা 10:30 যখন ওদের টিফিন টাইম হয়, তখন ওদের বেশ খিদা লাগে, আর তখন একটু ভারী খাবার দিলে দেখা যায় 12টা, বাসায় আস্তে আস্তে 12টা 20 বা 12:30 বেজে যায়। তো ওই টাইম পর্যন্ত যে খাবারটা দিই চেষ্টা করি যেন পেটটা ভরা থাকে, ওই টাইম পর্যন্ত খাবারটা কভার করতে পারে, ওদের শরীরে যেন একটু এনার্জি থাকে। তো যেহেতু ছোট আর সকালে একদমই কিছু খেয়ে যায় না, বাচ্চা দুইটা শুধু একটু চা খেয়েই তারপর চলে যায়। সকাল সকাল যেহেতু যেতে হয়, বেশ একটু ঝামেলার কাজ হয়ে যায়। তো এদিকে সেজন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিছি, আর কিছু নুডলস রান্না করে নিচ্ছি। বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিব, আবার ওরা যখন আসবে তখন ও খেতে চাইতে পারে, সেই জন্য বিকাল বেলাও যেন হয়ে যায়। তো সেই হিসাব করে একটু বেশি করে নুডলসটা রান্না করে নিচ্ছি। তো এখানে নুডলসের সাথে আমি কিছু ম্যাকারনি অ্যাড করছি, কারণ ম্যাকারনিটা আমার মেয়ে খেতে চায়, সেই জন্য নুডলস ম্যাকারনি দুইটাই মিক্স করে যেরকম আমরা চাউমিন রান্না করি, তো সেইভাবে একটু ওই টাইপের করে রান্না করতেছি। তবে অতটা ঝরঝরে বা তৈলাক্ত ভাবে না, একটু মাখা মাখা করে, তেলটা কম দিয়ে যেন হেলদি হয় বা বাচ্চাদের খেতে অসুবিধা না হয়। অনেক সময় দেখবেন যে খিদা লাগছে, তবে তৈলাক্ত খাবার কিন্তু খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে চাউমিন যেভাবে রান্না করে, কিছু টমেটো, ধনেপাতা, তারপরে ডিম, এগুলা একটু রান্না করা চিকেন, এগুলো সব অ্যাড করে দিয়ে তারপরে চাউমিনের মতো করে রান্না করে নিছি। তো এদিকে একটা ডিম সিদ্ধ করছিলাম 2 বাচ্চার জন্য, 2টা, সেগুলো ছিলে এক পাশে দিয়ে দিছি। আর কিছুটা এই যে নুডলস রান্না করছি সেগুলো বক্সে দিয়ে দিচ্ছি। 2 বাচ্চার টিফিন রেডি করে নিছি। উপরে একটা ডিমের পাশে করে আমি একটা একটা চামিচ দিয়ে দিব, যেন ওদের খেতে সুবিধা হয়। এই বক্সগুলো ওদের টিফিনের জন্য আনা হয়েছে, বেশ ভালোই আছে। আর এই যে খাপটা দেখছেন উপরে, এখানেও পরিষ্কার করে মুছে আমি একটা টিস্যু দিয়ে দিব, আর চামিচটা ভিতরের যে অংশটা ডিমের পাশে করে দিয়ে দিব। টিস্যুটা দিয়ে দিলে দেখা যায় যে বাচ্চারা যখন খাওয়া দাওয়া শেষ করে, তো তখন ওদের মুখ মোছাতে সুবিধা হয়। অনেক সময় পকেটে দিয়ে দিলে কিন্তু দেখবেন যে বাচ্চারা হারায় ফেলে বা থাকে না, তো এখানে উপরে দিয়ে দিলে দেখা যায় খাওয়া শেষে কিন্তু অনায়াসে ওদের চোখে পড়ে, বা ওদেরকে বলে দিলে কিন্তু ওরা এটা আস্তে আস্তে শিখে যায় আর কি। তো সেই জন্য উপরে ভাঁজ করে 2টা টিস্যু দিয়ে দিছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে পুরো ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, মানে উপরে যে অংশগুলো থাকে ওগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় সময় দেখা যায় যে যখন ঝাড়ু দিই তখন উপরের দিকে তাকাই, যদি কোনো ঝুল চোখে পড়ে তখনই সাথে সাথে আমি ঝেড়ে পরিষ্কার করে নিই। তো যার কারণে আমার উপরে ঝুলটা খুবই কম হয় বললে হয়, একদমই হয় না। দেখা যায় মানে যখনই একটু করে দেখি তখনই নিয়ে ফেলি, তো দেখা যায় যে ওইভাবে ঝুলটা জমার সুযোগ হয় না আর কি। তারপরেও যেহেতু সামনে রোজা, সেই জন্য পুরো ঘরটা, তারপরে একটু ওই যে উপরে ঝাড়া যে ব্রাশগুলা, এগুলা দিয়ে হালকা হালকা ভাবে মুছে পুরোটাই ক্লিন করে নিচ্ছি। দেখা যাবে রোজার মাসে রোজা রাখবো, তারপরে অন্যান্য কাজ থাকে, একটু খাবার দাবারের ঝামেলাটাও থাকে, যার কারণে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তখন দেখা যায় এই কাজগুলো করতে গেলে ইবাদতের কাজগুলোতে একটু ত্রুটি পড়ে, যার কারণে রোজার আগে আগে এই কাজগুলো একটু পরিষ্কার করে রাখলে অনায়াসে দেখা যাবে বেশ কিছুদিন পরিষ্কার থাকবে বা ঝামেলা থাকবে না, কাচের যে চাপটা সেটাও একটু অনায়াসে কম থাকে। সেই জন্য আমি রোজার আগে আগে কাজগুলো একটু করে নিই, যেন আমি ঈদ আসতে আসতে তখন আবার যদি হালকাভাবে একটু পরিষ্কার করে নিই, তখন আমার প্রপারলি যে ঈদের সময় যে ক্লিনটা করি সেটা কিন্তু হয়ে যায়, আর ঝামেলা থাকে না আর কি।
পুরো বাসাটা হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে ঘরটা মুছে পরিষ্কার করে নিছি। তারপরে কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি। এটা কিন্তু স্কুল থেকে আসার পরের কিছু অংশ। আমি বেশ দু একটা এর যে আগে ভিডিও করছিলাম সেখানে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আপনাদের ভাই একটা লেমন গ্রাস নিয়ে আসছে, কিছু 2টা ফুলের টবও আনছিল। তো সেই গাছগুলো হচ্ছে লাগানো হয় নাই, তো যেভাবে এনে রাখছিল সময়ের কারণে হচ্ছে যে লাগাইতে পারি নাই। তো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আছে শুক্রবার, তো সেই জন্য হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর সেই জন্য হচ্ছে আর আমি যেহেতু শুক্রবার কোনো ভিডিও আপলোড দিই না, তো সব মিলিয়ে হচ্ছে এটা আমি বাচ্চাদেরকে নিয়ে আসার পরে বৃহস্পতিবার তারপরে হচ্ছে গিয়ে এই গাছগুলা টবগুলা রেডি করে নিচ্ছিলাম। আমি কিন্তু বেশিরভাগ বারান্দার যে গাছগুলা দিছি সবগুলা কিন্তু এই যে আমার বাসায় যে তেল আনা হয় যে 5 লিটারের, তো সেই তেলের যে এই যে ক্যানগুলা থাকে সেই ক্যানগুলা কেটে এভাবে হচ্ছে নিচে একটা যে মোটা আমরা কার্টন বলি বা অনেকে মোটা পেপার আছে, ওই রকম একটা পেপার দিয়ে দিই যেন যে কাদা মাটিটা নিচের দিকে না পড়ে, দিয়ে তারপরে হচ্ছে মাটিগুলা দিয়ে আমি এভাবে হচ্ছে টপ করে নিই। এখন দেখা যায় যে প্লাস্টিকের টবগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই মজবুত বা ভালো, তবে দেখা যায় টাকা মানে কিনতে গেলে যে প্রাইস টেগটা পড়ে সেটাও কিন্তু খুব একটু বেশি, যার কারণে হচ্ছে যে তেলের এই যে ক্যানগুলো এগুলো কিন্তু অনায়াসে ফেলে দিতে হয়। তো আমি হচ্ছে এগুলাকে টবের মতো কেটে তারপর হচ্ছে ইউজ করি। হয়তোবা অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, তবে আমি খারাপের কিছু দেখি না, যেভাবে আমার ফ্যামিলির জন্য সাশ্রয় হয় তো আমি সেইভাবেই হচ্ছে করে নিই। তো এভাবে হচ্ছে এই গাছটা লাগাই ফেলছি, মানে টবে দিয়ে ফেলছি, দেওয়ার পরে হচ্ছে আমার যে ফুলের টব আনছিল তো সেই জন্য হচ্ছে ফুলের টবের জন্য একটা ফুলের টব করে নিব, আর একটা ফুলের টব হচ্ছে এমনি রেখে দিব, কারণ এটার জন্য হচ্ছে আমার কোনো তেলের ক্যান খালি নাই, যার কারণে হচ্ছে এখন একটা লাগাতে পারবো না। তো ওটা হচ্ছে পরবর্তীতে মাসে যখন আমার আরেকটা তেলের ক্যান মানে তেলের বোতল যখন খালি খালি হবে তখন হচ্ছে আমি ওখানে এইভাবে টব আকারে করে তারপরে হচ্ছে গিয়ে গাছটা রোপণ করে দিতে পারবো। তো এই যে মাটিগুলো রেডি করে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে টবের মধ্যে আমি গাছটা বসাই দিব সোজা। গাছের মাটিগুলা কিন্তু না ভাঙলেই ভালো, তবে আমার এই গাছের মাটিটা কিন্তু একটু ভেঙে পড়ে গেছে, মানে খুবই ঝুরঝুরে ছিল মাটিটা, তো যার কারণে হচ্ছে কিছুটা মাটি নিচে পড়ে গেছে। যাই হোক, তারপরেও হচ্ছে পরবর্তীতে পুরো মাটিটা কাভার করে দিয়ে তারপরে হচ্ছে আমি গাছের টবটা লাগাই নিছি। অনেক আপুদেরকে দেখি এরকম কিন্তু তেলের টবগুলা কেটে তারপরে হচ্ছে গিয়ে কিছু রং করে নেয়। তো আমিও চাইলে কিন্তু এভাবে রং করে নিলে কিন্তু এই টবগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর বা আকর্ষণীয় লাগতো, তবে আমার হয়তো বা ওরকম সময় হয় নাই বা ওভাবে করে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ দেখা যায় যে ওগুলো করলেও যে একটা টাকার খরচ আছে বা একটা বাজেট আছে, তো সেটা আপাতত করতে চাচ্ছি না। যদি কখনো পরবর্তীতে ওইরকম সময় বা সুযোগ হয় তখন হচ্ছে আমি ওভাবে রং করে নিলে কিন্তু এই টবগুলো দেখতেও মাশাআল্লাহ কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে আমি আমার ফুলের একটা টব লাগা নিছি, বাকি একটা কিন্তু লাগাতে পারি নাই। তো এরপরে হচ্ছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়ার অংশ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, এটা কিন্তু বিকালবেলার অংশ। তো আমি হচ্ছে এখানে কিছু চিনি শেষ হয়ে গেছিলো, তো চিনি যে প্যাকেট ছিল সেটা হচ্ছে একটু কেটে তারপরে হচ্ছে বয়ামে রিফিল করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছে, মানে বাজার বলতে হচ্ছে কাঁচা সবজি, এখানে মাছ মাংস কিছুই না। তো এখানে হচ্ছে কিছু ধনা পাতা, তারপর টমেটো, সিম, তারপর হচ্ছে গিয়ে ছোট আলু ছিল কিছু, আর হচ্ছে কিছু শসা ছিল। তো শীতকালে সবজি কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে, মাছ মাংসের থেকে কিন্তু শীতকালে সবজিটা বেশ ভালো লাগে খেতে, আর দেখা যায় যে রান্না করে রেখে দিলেও কিন্তু বাসি হলেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ছিল কিছু কপি শাক। তো এই যে আমি গত একদিন আগে বা এই যে সবে বরাত গেছে, তো সেদিন হচ্ছে কিছু চনা বুট ভাজা হয়েছিল, তো সেখান থেকে হচ্ছে কিছু চনা বুট রয়ে গেছিল, সেগুলো গরম দিছি আপনাদের ভাইয়াকে নাস্তা দেওয়ার জন্য। তো সাথে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু চিপস ভেজে নিছি, আর হচ্ছে কিছু পেঁয়াজু বানানোর যে ডাল ছিল সেগুলো ছিল, সেগুলো রেডি করে নিছি।
এরপর হচ্ছে এই যে আমি আজকে ছোট ছোট কিছু চিংড়ি মাছ ভুনা করছি টমেটো দিয়ে, আর হচ্ছে কিছু মানে আমরা বলি বেলে মাছ, অনেকে বাইলে মাছও বলে। তো সেগুলো হচ্ছে আমি একটু ভুনা ভুনা করে নিছি একটা বেগুন দিয়ে। আমার এভাবে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।